আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে বিআইএফসি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 9 টাকা 40 পয়সা। এটার ফান্ডাটা এরকম আছে, যেটা জেড ক্যাটাগরি, ডিক্লারেশন অলরেডি হয়ে গেছে, নো ডিভিডেন্ড দিয়েছে ইত্যাদি। এখন এটা আমাদের নির্বাচন করার একটা প্রধান কারণ হচ্ছে যে গত সপ্তাহের এর ট্রিমেন্ডাস একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম। এবং আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে 2020 সালে যে লোয়ার লো করেছে এখানে, এরপর থেকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন যথেষ্ট করেছে, বাট কখনোই তেমন একটা লোয়ার লো চোখে পড়ছে না, লোয়ার লো করে না। সুতরাং বর্তমান কি হাল হাকিকত, এটা নিয়ে একটু আলোচনা করার জন্যই মূলত আমাদের এটা আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে। এখন আমরা দেখি যে এই 2020 সালের লো থেকে 5টা ওয়েভ অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, 1 2 3 4 and 5। আর 5টা ওয়েভ হয়েছে, বাট এইটার নেচার কিন্তু ইম্পালসিভ নহে। আমরা মোটামুটিভাবে একটা চ্যানেল ড্র করতে পারি এরকম। তো 5টা ওয়েভ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এই সমস্ত কেসে হায়ার হাই করাটা অত্যন্ত কঠিন একটা কাজ হবে। তাহলে আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, পরিষ্কার দেখার জন্য আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। আচ্ছা, উইকলিতেই থাকি। তাহলে দেখা যায় যে এখানে দুইটা টপ আছে। একটা ফিফথ ওয়েভের যে টপ, এটা 13 টাকা 30 পয়সা, 11ই অগাস্টে 2022 সালে ছিল। আর ইমিডিয়েট এই একটা এখানে টপ আছে 12 টাকা 10 পয়সা। তাহলে এই যে জোনটা, এই জোনটা অতিক্রম করা অত্যন্ত কঠিন হবে বলেই প্রতীয়মান হয়। এইটাই সাপ্লাই জোন, শেয়ার সাপ্লাই জোন। তাহলে আমরা একটু লিখি যে এটার এই সাপ্লাই জোনের টপটা হচ্ছে 13 টাকা 30 পয়সা, এবং সাপ্লাই জোনের বটমটা হচ্ছে 12 টাকা 10 পয়সা। এই জোনটা ভাঙা আমরা বলছি যে কঠিন হয়ে যাবে। তাহলে এর প্রান্ত সীমা আপাতত নট মোর দেন 12 টাকা 10 পয়সার বেশি আমরা না রাখাটাই যুক্তিসঙ্গত হতে পারে। আর আমরা দেখি যে ইমিডিয়েট একটা হাই আছে, এটা হলো 16ই জুলাইতে, এই বছরের 16ই জুলাই 2024-এ আছে। হাইটা হচ্ছে 11 টাকা 20 পয়সা। এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আর পার্টিকুলারলি আমাদের একটা অবজারভেশন আছে, সেইটা হইল যে যখন কোনো স্টক 10 টাকার নিচে থেকে তার মুভমেন্ট উপরের দিকে শুরু করে, যেমন এটার মুভমেন্ট শুরু করেছে 60 টাকা থেকে, এই ধরনের স্টকের ক্ষেত্রে 10 টাকা যেটা ফেস ভ্যালু, এই 10 টাকা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। তাহলে আমরা এই বিএফসি এর জন্যে যেটা আমাদের টার্গেট রাখতে পারি 10 থেকে 12 টাকা 10 পয়সা, নট মোর দ্যান। এই হচ্ছে আমাদের আপাতত যে 60 টাকা লেভেল থেকে এইটাই
যে 60 টাকা লেভেল থেকে গত সপ্তাহে যে আপট্রেন্ডটা সূচনা হয়েছে এবং চলমান আছে, সেটার টার্গেট 10 টাকা থেকে 12 টাকা 10 পয়সা পর্যন্ত হইতে পারে। আর তাহলে রিস্ক কোথায়? আমাদের এই অ্যানালাইসিসের রিস্কটা হলো যে সে কোনো ইন এনি কেস যে কোনো কারণেই হোক না কেন এই 12 টাকা 10 পয়সা থেকে 13 টাকা 30 পয়সা এই জোনটা যদি ভাঙতে পারে তাহলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। এটা ইনভ্যালিডেশন, যে বেশি বুলিশ হয়ে গেলে আমাদের এই জোনটা ভাঙতে পারলে অ্যানালাইসিসটা ইনভ্যালিড হবে, অগ্রাহ্য করতে হবে, আমাদের এই সংক্ষিপ্ত টার্গেটের অ্যানালাইসিসটাকে বাতিল বলে গণ্য হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।